সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা কাসাসের ৮৩ নম্বর আয়াত থেকে এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পরকালের গৃহ, তিলকা মানে এই, আর দারুল আখিরাত, দার মানে ঘর, আখিরাত মানে পরকাল, এই পরকালের বাসস্থান, পরকালের ঘর, নাজআলুহা আমি করব উহাকে তাদের জন্য। জাআলা মানে করা, বানানো, প্রস্তুত রাখা। আমি প্রস্তুত করব, প্রস্তুত রাখব পরকালের গৃহ, লিল্লাযীনা তাদের জন্য, লা ইউরিদুনা যারা চায় না, উলুওয়ান উচ্চ সম্মান, বড় হতে চায় না, ফিল আরদে পৃথিবীতে, যারা পৃথিবীতে বড় হতে চায় না, অহংকার চায় না, উচ্চ সম্মানের মালিক হতে চায় না, তাদেরকে আমি পরকালের বাসগৃহ দান করব। ওয়ালা ফাসাদা এবং পৃথিবীতে তারা ফাসাদ চায় না, অশান্তি সৃষ্টি করা চায় না, কামনা করেন। ওয়ালা আকিবাতুল লিল মুত্তাকিন এবং পরকাল মুত্তাকিনদের জন্য, পরিণাম পরকাল এটা মুত্তাকিনদের জন্যই। তাহলে এখানে দেখেন, বড় হওয়া এবং ফাসাদ করা এই দুটো যদি একসঙ্গে বলা হয়েছে। তার কারণ এটা পৃথিবীতে আপনি নজর করলেই দেখতে পারেন যে পৃথিবীর এক বড় ক্ষমতাধর মানুষ, আমাকে সবাই মানবে না কেন, আমার কথা শুনতে হবে, শুনবে না কেন, না হলে আমি কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে আমি তোমাকে ধ্বংস করব। এই উলুওয়ান আর ফাসাদ এই দুটো কিন্তু একসঙ্গে, বড় হইতে চাওয়ার জন্যই এই ফাসাদটা দেখেন। এই জন্য আল্লাহ বলছেন উলুওয়া ওয়ালা ফাসাদা, যে বড় হতে চায় না এবং ফাসাদ চায় না। বড় হইতে চাইলেই ফাসাদ শুরু হবে। আমি বড় হব, আমি বড় হব, তখন দ্বন্দ্ব, মারামারি, কাটাকাটি, দল করা ইত্যাদি এটা হবে। তো বড় হওয়ার কামনা করার সাথে ফাসাদ সংযুক্ত আছে। এই জন্য আল্লাহ বলছেন যে যারা উলুওয়ালা ফাসাদা, অর্থাৎ বড় হতে চায় না, উচ্চ সম্মানের অধিকারী হতে চায় না এবং ফাসাদ চায় না, তাহলে বড় হইতে চাওয়া আর ফাসাদ এটা পরস্পর সম্পৃক্ত। বুঝতে পারছেন বিষয়টা? যে কোনো বিষয়, এখানে একটা প্রতিযোগিতা হচ্ছে, এর মধ্যে কে এক নম্বর হবে। তাই এটা যে হইতে চাবে, তাহলে আপনি চাবেন, আমি চাবো, আর একজন চাবে, তাহলে এটা ফাসাদ সৃষ্টি হবে এখানে। মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা, যে নিয়ে আসবে কোনো উত্তম কাজ, যে করবে কোনো ভালো কাজ, ফালাহু তার জন্য রয়েছে, খায়রুন উত্তম, মিনহা উহার চাইতে, অর্থাৎ যে পরিমাণ সে ভালো কাজ করেছে তার চাইতে উত্তম বিনিময় আল্লাহ তাকে দিবেন, পাওনার চাইতে অধিক তাকে আল্লাহ দিবেন। এটা শুধু নেক আমলের ক্ষেত্রে, বদামলের ক্ষেত্রে কাউকে পাওনার চাইতে অধিক দেওয়া হবে না। মান জাআ বিল হাসানাতি, যা শব্দ তো আশা, আর এই যে আসার পরে যে বা আসে না, বেল হাসানা, এই জন্য অর্থ হবে নিয়ে আসা, যে নিয়ে আসে কল্যাণ বা যে করে কল্যাণ। ফালাহু খায়রুম মিনহা তার জন্য রয়েছে তার চাইতে উত্তম। অমান জাআ বিস সাইয়্যাতে এবং যে নিয়ে আসবে, যে করবে খারাপ কাজ, ফালা ইউজা তাকে পুরস্কার দেওয়া হবে না বা শাস্তি দেওয়া হবে না। ফালা ইউজাল্লাযিনা আমিলুস সাইয়্যাত শাস্তি দেওয়া হবে না তাদেরকে যারা করেছে খারাপ কাজ, তাদেরকে শাস্তি দেওয়া হবে না। ইল্লা মা কানু ইয়ামালুন, উহা ব্যতীত যা তারা করতেছিল, তারা যা করতেছিল তার যে শাস্তি হয় আল্লাহর বিধানে, সেই শাস্তি তাদেরকে দিবে, শাস্তি বাড়িয়ে দিবে না। অমান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজাল্লাযিনা আমানু, আর যে করবে খারাপ কাজ তাকে দেওয়া হবে না, যারা করেছে আমিলুস সাইয়্যাত, যারা খারাপ কাজ করেছে তাদেরকে শাস্তি দেওয়া হবে না। ইল্লা মা কানু ইয়ামালুন, উহা ব্যতীত যা তারা আমল করতেছিল, তাদের কাজের সমপরিমাণ শাস্তি তাদেরকে দেওয়া হবে। ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লা রাদ্দুকা ইলা মাআদ, নিশ্চয়ই যে আল্লাহ আপনার উপরে কোরআন ফরজ করেছে, অবশ্যই ফিরিয়ে আনবেন আপনাকে ইলা মাআদ, আপনার জন্মভূমিতে।
ইন্নাল্লাযী নিশ্চয়ই তিনি ফারাদা আলাইকাল কোরআন ফরজ করেছেন আপনার উপরে কোরআন। আপনার উপরে কোরআন ফরজ করার তো কোরআন প্রচার করা আপনার উপরে ফরজ করেছেন। লা রাদ্দুকা অবশ্যই ফিরে আনবেন আপনাকে ইলা মাআদ আপনার জন্মভূমিতে, আপনার জন্মভূমিতে। তো এটার সানিধ্য হলো আল্লাহ রাসূল যখন হিজরত করতেছিলেন তখন নূতন পথ ধরে হিজরত করতেছিলেন যাতে শত্রুরা তাকে খুঁজে না পায়। তিনি মক্কা শহর থেকে প্রথমে মানে দক্ষিণ দিকে সাওর পর্বতে 3 দিন সেখানে ছিলেন। ওখান থেকে আব্দুল্লাহ ইবনে আরিকাত আর আমর ইবনে ফাহিরা আবু বকর সিদ্দিকের গোলাম আর আবু বকর সিদ্দিক এবং আল্লাহ রাসূল 4 জন, 2টে উঠে 4 জন। তো আব্দুল্লাহ ইবনে আরিকা তিনি ছিলেন পথপ্রদর্শক, নূতন পথ ধরে উনি যেতে পারবেন, পথ বিশারদ। আর আবু বকর সিদ্দিকের গোলাম আমর ইবনে ফাহিরা আবু বকর সিদ্দিক, এই 4 জন। তা আবু বকর সিদ্দিক আল্লাহ রাসূল 1 উঠে আর ওরা 2 জন 1 উঠে নূতন পথ ধরে লোহিত সাগরের পার ধরে এইদিকে মানে বদর প্রান্তর এড়িয়ে এদিক থেকে ওরা যাচ্ছে। কিন্তু চলতে চলতে যখন জোহফা নামে জায়গায় আসে, জোহফা, এই জোহফা জায়গাটা হলো সিরিয়াবাসীদের মিকাত, মিকাত পর্যন্ত যেখানে আসলে ইহরাম করতে হয়। তো এই জোহফায় যখন আসছেন, এটা বদর পার হয়ে মানে বদরটা সামনে আসে। তো এখানে যখন আসে তখন আল্লাহ রাসূল এই পথটা চিনতে পারছেন যে এটা মক্কা মদিনার প্রকৃত রাস্তা। এই পথটা দেখেই তিনি কেঁদে ফেললেন যে আমি এই তো মক্কা মদিনার রাস্তা, আমার মাতৃভূমি যাওয়ার এই তো পথ, তা আমি এখন মাতৃভূমি ত্যাগ করে কোথায় যাচ্ছি। আসলে মাতৃভূমি ত্যাগ করা কিন্তু একটা বিরাট কষ্টকর বিষয়। এটা যারা না করছে জীবনে তারা এটা বুঝবে না। মাতৃভূমি ত্যাগ করা যখন গাড়ির চাকা উল্টি খাবে তখন মনে হবে যে আপনার কলিজাটা ভেঙে গেছে। কিন্তু আপনারা তো বেড়াতে যান, এদিক যান সেদিক, মাতৃভূমি ত্যাগ তো করেন না। এটা মাতৃভূমি ত্যাগ করলে এটা বোঝাবে যে এটা কি আসলে। তো ওখানে যখন আল্লাহ রাসূল কেঁদেছেন তখন আল্লাহ আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন নিশ্চয়ই যে আল্লাহ আপনার উপরে কোরআন প্রচার ফরজ করে দিয়েছে, তার রাদ্দুকা ইলা মাআদ অবশ্যই আপনাকে ফিরিয়ে আনবেন আপনার জন্মভূমিতে। মানে মক্কা বিজয়ের ঘোষণা প্রতিশ্রুতি আল্লাহ ওই সময় শুনাই দিলেন যে আপনি এই কোরআনের কারণে তো বহিষ্কার হয়েছেন, কোরআন আপনার ফরজ করা দেওয়া হয়েছে, এই জন্য তা আপনাকে আল্লাহ তাআলা আপনার মাতৃভূমিতে ফিরিয়ে আনবেন। কুল রব্বি আলামু মান জাআ বিল হুদা, আপনি বলুন আমার রব উত্তম জানেন, ভালো জানেন, মান জাআ বিল হুদা, কে হেদায়েত নিয়ে এসেছে, কে সঠিক পথ নির্দেশ নিয়ে এসেছে, এটা আমার রব ভালো জানেন। ওমান হুয়া ফি দলাল মুবিন, এবং তিনি জানেন তাদেরকে যে স্পষ্ট ভুল পথে আছে। কাজে মক্কার লোকেরা তো মনে করছে যে আমরা ঠিক পথে আছি, আমরা কাবাঘরের সেবক, আমরা হজ করি, কোরবানি করি, আত্মীয়তার সেবা যত্ন করি, হাজিদের পানি পান করাই, আমরা ভালো পথে আছি, আমরা ভালো। তো এই জন্য আল্লাহ বলছেন যে আপনার রব জানেন যে কে বা কারা হেদায়েতের উপরে আছে এবং কে স্পষ্ট ভুল পথে আছে। মক্কাবাসীদের এই ধারণাটা যে আমরা হক পথে আছি, এর একমাত্র কারণ হলো আব্রাহা আল্লাহ রসুলের জন্মের 52 দিন আগে যখন মক্কা আক্রমণ করলো তখন আব্রাহা কিন্তু ছিল আহলে কিতাব। আবিসিনিয়া থেকে সে 60,000 সৈন্য নিয়ে মক্কা আক্রমণ করেছিল। যে আহলে কিতাব তাকে আল্লাহ ধ্বংস করলেন, আব্রাহাকে, ওয়াদি মুহাসসারে। তো এখানে এই আব্রাহা ধ্বংস হওয়ার কারণে আর মক্কার কোরাইশ হলো মুশরিক। তো তারা মনে করছে যে এই আহলে কিতাবের সাথে আমরা ভালো, তার কারণ সাহায্য আল্লাহ আমাদেরকে করেছে আর আহলে কিতাবকে আল্লাহ ধ্বংস করেছে। কাজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে কিতাব, সেও ধ্বংস হবে, নাউজুবিল্লাহ, সেও আমাদের কাছে পরাজিত হবে। এই ছিল তাদের একটা মনের ধারণা যে ওরা আহলে কিতাব, ওদেরকে আবাবিল পাখি, ঝাঁকে ঝাঁকে পাখিতে আক্রমণ করেছে, ওরা কাবাঘর ধ্বংস করতে পারে নাই। কাজী আহলে কিতাবরা কেউ কিছু করতে, আমরা ভালো। এই কথাটার জবাবে আল্লাহ এই কথা বলছেন যে আপনি বলেন আমার রব জানে যে হেদায়েত নিয়ে কে এসেছে, কে আসিছে হেদায়েত নিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমান হুয়া ফি দলালে মুবিন, এবং ভুল পথে কারা আছে,
মুশরিকরা। তা কাজে আমার রব এটা ভালো জানেন, এই কথা এখানে বলা হয়েছে। আল্লাহ রাসূলকে বলছেন, ওমা কুনতা তারজু আইয়ুলকা ইলাইকাল কিতাব, আপনি আশা করতেছিলেন না যে আপনার উপরে এই কিতাব ঢেলে দেওয়া হবে, কিতাব অবতীর্ণ করা হবে। এটা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন? কখনোই না। তা আল্লাহ বলেন, ওমা কুনতা তারজু, আপনি আশা করতে পারেন না, আপনি আশা করতেন না আইয়ুলকা ইলাইকাল কিতাব, যে আপনার উপরে এই কিতাব অবতীর্ণ করা হবে, ইল্লা রাহমাতাম মির রাব্বিকা, ব্যতীত যে ইহা আপনার রবের পক্ষ থেকে রহমত। কাজেই ফালা তাকুনান্না, আপনি অবশ্যই হবেন না জহিরাল লিল কাফিরিন, কাফেরদের জন্য সাহায্যকারী। তাহলে এখন এই আয়াতে একেবারে স্পষ্ট যে একদল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম হইতে নবী, তে জন্মের আগে নবী, এই নবুয়ত লইয়া যে হুরাহুরি, এখানে এই কথাটা এখন স্পষ্ট কিনা যে আপনি জানতেন না যে আপনার উপরে এই কিতাব নাজিল হবে। তো বাল্যকালে যদি তিনি নবী হতেন তাহলে জানবেন না কেন? বাল্যকালে যারা নবী তাদের কথা তো কোরআনে বলাই আছে, ঈসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম, ও আতাইনাউল হুকমা সাবিয়া, তো বলাই আছে যে আমি বাল্যকালে তাদেরকে হিকমত, এই আসমানি কিতাবের জ্ঞান আমি দান করছি। কাজী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেটা বলা হয়নি। কাজী তারপরে এই কথাগুলি অযথা বিতর্ক করা, এটা হলো শয়তানের কাজ, এবং এর দ্বারা মানে বাড়াবাড়ি, যা সত্য তার চাইতে বাড়াবাড়ি করে কথাগুলো বলা হচ্ছে। তাহলে এখন বুঝতে পারছেন, আল্লাহ বলছেন যে আপনি আশা করতেছিলেন না যে আপনার উপরে এই কিতাব অবতীর্ণ করা হবে। ইউলকা মানে ঢেলে দেওয়া, তো আপনার অন্তরে ওই ঢেলে দেওয়া হবে এই আশা আপনি করতেছিলেন না। কাজেই যখন আল্লাহ আপনাকে ওই দান করছে, তা আপনি কাফেরদের সহযোগী হবেন না। আর অলাইয়াসুদ্দুন্ন কান আয়াতিল্লাহ, এবং আপনাকে যেন আল্লাহর আয়াতে কেউ ফিরাতে না পারে, এজন্য আল্লাহ বলছেন অলাইয়াসুদ্দুন্ন কান আয়াতিল্লাহ, আল্লাহর আয়াত থেকে যেন আপনাকে কেউ ফিরাতে না পারে। আয়াতে যা আসে তাই আপনি করবেন, এসে যে কমও না বেশিও না, যা আসে তাই এটা আপনি করবেন। বায়াদা ঈদ উনজিলাত, ইহার পরে যে এই কোরআন অবতীর্ণ হয়েছে, ইলাইকা আপনার প্রতি এই কালাম অবতীর্ণ হওয়ার পরে কেউ যেন এই আয়াতের আমল থেকে আপনাকে ফিরাতে না পারে, এর কথাটা। ওয়ালাইয়াসুদ্দুন্না কান আয়াতিল্লাহ বাদ উনজিলাত ইলাইকা। আর অদুইলা রব্বিকা, এবং আপনি রবের দিকে মানুষদেরকে ডাকেন। ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, কখনো আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না। ওরা যেভাবে আপনাকে অনুরোধ করে যে তুমি হেজে আসা চুম্বন করার আগে আমাদের দেবদেবীকে চুম্বন করতে হবে, আমি করতে দেব না, আমাদের দেবদেবীকে তুমি সম্মান করো, এইভাবে বিভিন্ন অনুরোধ তারা করতো। আল্লাহ বলছেন খবরদার, আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না। ওয়ালা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে যেন না ডাকা হয়। ডাকবে না আল্লাহর সাথে কোনো ইলাহ, আল্লাহ একাই, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি একা। তাই আল্লাহ বলছেন আল্লাহর সাথে কোনো ইলাহকে তোমরা ডেকো না। লা ইলাহা ইল্লাহু, নাই কোনো ইলাহ তিনি ব্যতীত। কুল্লু শাইইন হালিকুন, সমস্ত বিষয় ধ্বংসশীল। হালেক মানে ধ্বংসশীল, সমস্ত কিছু ধ্বংসশীল। ইল্লা ওয়াজহাহু, ব্যতীত আল্লাহর অস্তিত্ব, আল্লাহর অস্তিত্ব ব্যতীত সবাইরই ধ্বংস হবে। এই ফেরেশতারা সিংহের ফুৎকারে শেষভাগে মারা যাবে, তারপর প্রধান 4 ফেরেশতারা মারা যাবে, আরশ বহনকারী ফেরেশতারা মারা যাবে, সবই মারা যাবে। ওই অবকা ওয়াজহু রব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু আপনার রবের অস্তিত্ব থাকবে, যিনি মহাসম্মানের অধিকারী এবং মহাগুণের অধিকারী। লাহুল হুকমু, সমস্ত আদেশের মালিক তিনি। ওয়ালাইহি তুরজাউন, এবং তোমরা সবাই তার নিকটে আনিত হবে, প্রত্যান্বিত হবে, প্রত্যাবর্তিত হবে। তো লাহুল হুকমু, এখানে দেখেন লাহুটা আগে আনার কারণে এটা আরও মানে ইমফ্যাসিস দেওয়া হয়েছে। হুকুমগুলি তার, অর্থাৎ আদেশগুলি তার, এটা লাহুটা আগে দেওয়ার কারণে এটা আরও জোরদার হয়েছে। লাহুল হুকম মানে সমস্ত আদেশগুলির মালিক তিনি। তো আল্লাহ যখন সমস্ত আদেশের মালিক, তখন আমরা মুসলমান দাবি করে
আমরা আমাদের সমাজ রাষ্ট্র পরিচালনা করার জন্য আমরা একটা আইন কি রচনা করতে পারি? কি একটু চিন্তা করে বলেন। তাহলে আমরা কি করতেছি? আমরা কেন এই হুর হাঙ্গামা, এই গণতন্ত্র প্রতিষ্ঠা, এই সেই এগুলো আমরা কী জন্য করতেছি বলেন? এগুলির সাথে কোনো মিল আছে? এই যে সমাজে প্রচলিত রাষ্ট্রের সহযোগী করা, গণতন্ত্রের পক্ষে কাজ করা, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করা, এগুলি কোনো আমাদের কোনো বিধানে আশা করা নেই। তো এই জন্য এইসব বিষয়গুলি বুঝতে হবে। আমরা আল্লাহর কাছে যাব, সবাই আল্লাহর কাছে আমরা একা একই যাব। ইয়াতিনা ফারদা, আল্লাহ বলছেন সবাই আমার কাছে একা একই আসবে। তাহলে সমস্ত আদেশের মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ আদেশের মালিক নয়। আল্লাহ যে বিধান দিয়েছেন এই বিধানের ভালো ব্যাখ্যা যিনি দিতে পারবে, এর মানে গুড ইন্টারপ্রিটেশন, মানে এটা সুন্দর ব্যাখ্যা যারা দিতে পারবে তাদেরকে দায়িত্ব দিতে বলা হয়েছে যে তারা এটার ব্যাখ্যা দিক, সব কিছু এর মধ্যে পাওয়া যাবে। তো লাহুল হুকম, তিনি সমস্ত আদেশের মালিক। আবার দেখেন এর অন্য আয়াতে ভাবে বলা আছে, আমার লামিয়া কুম্বি মানজাল্লাহ ফাউলাহিকুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন, যে আমার বিধান অনুযায়ী যারা আদেশ জারি করে না তারা কাফের, জালেম, ফাসিক, এগুলি সব স্পষ্ট বলা হয়েছে। তারপর কীভাবে আমরা আইন করি আর গণতন্ত্র প্রতিষ্ঠা করি, গণতন্ত্রের জন্য আন্দোলন করি, এইসব কথা বলা এটি কী বোঝায়? যে আসলে এরা দিন সম্বন্ধে কোনো জ্ঞান রাখে না, আর অযথাই মানুষগুলি মরবে, মানুষগুলি বেইজ্জত হবে, কোনো সুরাহা হবে না। আপনাকে আল্লাহ যা বলছে আপনি দাওয়াতি কাজ করতে থাকেন, মানুষকে বুঝাতে থাকেন। আপনার কোরআনের মধ্যে সে লোক নাই, কেন নাই? কোরআনের সাথে সুন্দর কি আছে? এই যে কোরআন পড়ে বিভিন্ন কারীরা কোরআনে, আমার তো মনে হয় যে পৃথিবীতে আর সেই যে সুন্দর কণ্ঠ বা সুন্দর সুর বা মন জুড়ানো পৃথিবীতে আর কিছু আছে বলেন? এত সুন্দর আল্লাহর বাণী, যেমন পড়তে সুন্দর তেমন ভিতরও আরও সুন্দর। এখানে মানুষ নেই। যারা কোরআনের নিয়ে আন্দোলন করে তারাও কোরআন মজলিসে বসে না। এটা আমার কাছে রিপোর্ট আসছে, আমি তো দেখিনি, আমার কাছে রিপোর্ট আসছে কোরআনের মজলিসে তারাও বসে না। যারা কোরআন জানতে চায়, কোরআন প্রচার করতে চায়, এই রাজনীতি শুধু। এই রাজনীতির মধ্যে ঢোকা মানে জীবনের মূল্যবান সময় নষ্ট করা এবং এর ভিতরে যে শিরকগুলো আছে সেগুলি মানে এর মধ্যে জড়িয়ে যাওয়া। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহু লাহুল হুকমু। দেখেন এই আয়াত এরকম কোরআন শরীফ বহুবার আছে। আল্লাহুল হুকমু, আল্লাহুল খালক ওয়াল আমর, এই আমর আর হুকুম একই জিনিস। সমস্ত আদেশের মালিক তিনি এবং তোমরা সবাই তার নিকটে প্রত্যান্বিত হবে, তার নিকটে তোমাদেরকে উপস্থিত করা হবে। শুরুটাই শেষ হলো, খুব একটা চমৎকার একটা কথার মাধ্যমে শুরুটা শেষ হলো। এটার একটু যাইতে হলো আমরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আনকাবুত, আনকাবুত হলো মাকড়সা, স্পাইডার। তো এই আনকাবুত সূরায় আল্লাহ এটাই বলেছেন যে আল্লাহ ছাড়া যারা অন্যদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, ইন্নাল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া কামাসালিল আনকাবুত, আল্লাহ ছাড়া অন্যদেরকে যারা বন্ধু হিসেবে গ্রহণ করে তারা যেন মাকড়সার ঘরে আশ্রয় নিল। ওয়াইন্না আহনাল বুয়ুতিল্লা বাইতুল আনকাবুত, এবং নিশ্চয়ই পৃথিবীতে সবচাইতে দুর্বলতম ঘর হচ্ছে মাকড়সার ঘর। তাহলে আল্লাহ ছাড়া যাদের আশ্রয় আপনি নেবেন, এটা হলো মাকড়সার ঘরে আশ্রয় নেওয়া। কথা বুঝতে পারছেন? তা আমাদের মুসলমানরা কী করছে? শক্তি কার বেশি তার আশ্রয় তারা নিচ্ছে। আর যদি একটু পর দেখে যে না এই শক্তিও টেকবে না, তাহলে বড় শক্তি কোনটা সেইটার আশ্রয় আমরা যাই। কি পৃথিবীতে এখন হচ্ছে দেখছেন? এই যে কোরআনে আল্লাহ যা বলছে আপনি প্রত্যেকটা জিনিস আপনি বাস্তবতা মিলাতে পারেন। এই মানুষগুলো কি মনে করছে যে এক সপ্তাহের মধ্যে ইরান শেষ হয়ে যাবে, তো ইরান তো আমাদের রাজতন্ত্রের বিরুদ্ধে, এরপর আমরা একেবারে ঘুমিয়ে ঘুমিয়ে রাজতন্ত্র করব।
যেই দেখলো যে না ইরান টিকে গেছে, ওই বাবা অত বড় শক্তির সাথে, তো এখন তো ইরানই ভালো, তাহলে ইরান তো আমাকে পিটাবে, আমরা তো পারবো না পরে ইরানের সাথে। এখন আবার কিছু ইরানের দিকে ঝুঁকতে শুরু করছে। এগুলো কি বলেন? তওবা করলে আল্লাহ মাফ করতে পারে, কিন্তু বিষয়টা কত বড় মারাত্মক সেটা দেখেন। এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহ ছাড়া যাদেরকে বড় শক্তি মনে করো এবং আশ্রয়দাতা মনে করো, তাদের কাছে আশ্রয় নেওয়াটা হলো কামাসালের আনকাবুত, যেমন দৃষ্টান্ত মাকড়সার, অন্য আহ্বানাল বুয়েতেলা বাইতুল্লাহ আনকাবুত লাউকান ইয়ালামুন। এবং পৃথিবীতে ঘরের মধ্যে দুর্বলতম ঘর হচ্ছে মাকড়সার ঘর, যদি তারা জানত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন। আমানি কি? হাসিবা মানে ধারণা করা, নাসও মানুষেরা কি ধারণা করে আন ইউতরাকু যে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আন এই কথার উপরে, কুলু যে তারা বলে আমান্না আমরা ঈমান এনেছি, ওহুম লা ইফতানুন তাদেরকে পরীক্ষা করা হবে না। আমরা ঈমান এনেছি এই কথার উপরে তাদেরকে ছেড়ে দেওয়া হবে? ঈমান এনেছে তাহলে জান্নাতে যাও, পরীক্ষা করা হবে না? না, কখনোই না। ঈমান এনেছি এটা বলার পরে ছেড়ে দেওয়া হবে না, তাকে পরীক্ষা করা হবে। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, নিশ্চয়ই আমি পরীক্ষা করেছি তাদেরকে যারা এদের পূর্বে ছিল। এখন এই যে জাতির কাছে কোরআন নাযিল হয়েছে, এদের পূর্বে যারা ছিল আল্লাহ বলেন তাদেরকে আমি পরীক্ষা করেছি। ফালা ইয়ালামান্নাল্লাহু, অতএব অবশ্যই জেনে নিয়েছেন আল্লাহ তাআলা আল্লাযীনা সাদাকু, যারা সত্যবাদী, ঈমানের ক্ষেত্রে যারা সত্যবাদী, ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, এবং অবশ্যই আল্লাহ তাআলা জেনে নিয়েছেন মিথ্যাবাদীদেরকে। এবং ঈমানের সত্যবাদীরা প্রমাণ হওয়ার জন্য সর্ব উৎকৃষ্ট পন্থা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় যখন জিহাদে ডাকা হয়, তখন যারা এই জিহাদে অংশগ্রহণ করতে চায় না, দূরে থাকে, তারাই আসলে মুনাফিক, তারা ঈমানদার নয়। এখন বলবো তাহলে আপনারা জিহাদে যাবেন কার ডাকে? এটা তো একটা আইন আছে জিহাদে। জিহাদ হবে একটা রাষ্ট্রের অধীনে, জিহাদ হবে একটা সেনাপতির অধীনে। তা আপনারা কে কার অধীনে যাবেন জিহাদে সেটা বলেন? আপনাকে যে জিহাদে ডাকে সে কি উলিল আমর? সে আদেশের মালিক, তার কাছে আদেশ মানে উলিল আমরের এতাত করতে বলছে আল্লাহ। আতিউল্লাহ ও আতিউর রাসূলা বা উলিল আমর মিনকুম, তিনটে স্তর: আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য এবং আদেশের মালিক। আদেশের মালিক হলো তারা রাষ্ট্রীয় ক্ষমতার মালিক। আপনি রাষ্ট্রের মালিক হবেন, তারপর এই রাষ্ট্রের অধীনে সেনাপতি থাকবে, যুদ্ধে ডাকবে, আপনি সাড়া দিবেন। এখন আপনি কি সন্ত্রাসবাদ অংশগ্রহণ করবেন? কার আদেশে আপনি জিহাদে যাবেন? এগুলো কিন্তু অনেক যুবক বা অনেক মানুষ আবেগে যে এই জিহাদে এত পড়ে যাচ্ছে আমি মরে যাব, তো এইভাবে আপনাকে আল্লাহ মরতে বলেন। এটা আপনার ইচ্ছা মতো মরলে হবে না, এটা আল্লাহর নিয়ম মেনে যদি আপনি জীবন দেন, তো সেখানে আপনি সবটা পাবেন। কোরআনে তো কোনো অস্পষ্টতাই নেই, সব জিনিস পরিষ্কার। তো অতএব আল্লাহ তাআলা ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, আল্লাহ জেনে নিয়েছেন তাদেরকে যারা ঈমানের দাবিতে সত্যভাবে ঈমানের দাবিদার। ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, এবং তিনি জেনে নিয়েছেন যারা ঈমানের দাবিতে মিথ্যাবাদী। আম হাসিবাল্লাযীনা ইয়া'মালুনা সাইয়্যাতি আইয়াসবিকুনা, আল্লাহ বলেন আম হাসিবাল্লাযীনা, ধারণা করেছে কি তারা, কারা? ইয়া'মালুনা সাইয়্যাতি, যারা খারাপ কাজ করে বেড়াচ্ছে পৃথিবীতে, তারা কি ধারণা করেছে আইয়াসবিকুনা, যে তারা আমার থেকে এড়িয়ে যাবে, আমি তাদেরকে ধরতে পারবো না, তাদেরকে আমি পাকড়াও করব না, তাদের মানে অপরাধ আমি জানতে পারবো না, এরকম কোনোভাবে তারা এড়িয়ে যাবে, এটা মনে করেছে তারা? আইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন, অত্যন্ত নিকৃষ্ট সিদ্ধান্ত যা তারা গ্রহণ করেছে, যে আমি আল্লাহ আমার থেকে অন্যায় করে তারা পালিয়ে যাবে, জুলুম করে তারা পালিয়ে যাবে, হারিয়ে যাবে, এই চিন্তা যারা করেছে, তারা বলে, আল্লাহ বলেন অত্যন্ত নিকৃষ্ট সিদ্ধান্ত তারা নিয়েছে। কেউ পালাতে পারবে না, কেউ এড়াতে পারবে না। মান কানা ইউরিদু লিকা আল্লাহ, যারা ইচ্ছা করে আল্লাহর সাক্ষাৎ, ইউরিদু মানে চায়, কামনা করে, যারা কামনা করে লেখা আল্লাহ, আল্লাহর সাক্ষাৎ, যে আল্লাহর সাথে আমি শুভ সাক্ষাৎ করব। মানকানা ইয়ারজু লেখা আল্লাহ, যে আশা করে,
রাজা ইয়ারজুনি আশা করা, মানকানা ইয়ারজু লেখা আল্লাহ, যে আল্লাহর সাক্ষাতের আশা করে সে যেন জেনে রাখে ফাইন্না আজাল আল্লাহ আত, নিশ্চয়ই আল্লাহ নির্ধারিত সময় অবশ্যই আসবে। আজাল মানে সময়, নির্ধারিত সময় অর্থাৎ মৃত্যুর সময়, এটা আসবে। তো মৃত্যুর সময় আসার পরেই আল্লাহ সাক্ষাতের মানে দিনটা সামনে আমরা পাবো। আহুয়া সামিউল আলিম, তিনি সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। তো এই জন্য আল্লাহ শুভ সাক্ষাৎ কামনা, এটা আমাদের আশা রাখতে হবে। কেননা অন্যরাও আল্লাহর সাথে দেখা হবে, কিন্তু সেটা হবে বিচারের সম্মুখীন হবে, কৈফিয়ত তলব করা হবে, কিন্তু শুভ সাক্ষাৎ হবে না। শুভ সাক্ষাৎ হবে মুমিনদের। অমান জাহাদা ফাইন্নামু জাহিদুল নাফসি, এবং যে পরিশ্রম করে নিশ্চয়ই সে তার নিজের জন্য পরিশ্রম করে। অর্থাৎ আপনি রোজা, নামাজ, হজ, কোরবানি, তাহাজ্জুদ, নফল যাই পরিশ্রম করেন, এটা আল্লাহর জন্য না, এটা আপনার নিজের জন্য, সেটা আল্লাহ জানাই দিলেন। যে পরিশ্রম করে সে পরিশ্রম করে তার নিজের জন্য, অন্যের কারোর জন্য না। ইন্নাল্লাহ লা গানিউন, আল্লাহ তাআলা অভাবমুক্ত, আনিল আলামিন, তার সৃষ্টি জগৎ থেকে। সৃষ্টি জগৎ থেকে কোনো কিছু গ্রহণ করার প্রয়োজন আল্লাহর নাই। সৃষ্টি জগৎ যা করে এটা তার নিজের জন্য করে। এই কল্যাণটা আমরা নিজের জন্য আমরা পাব, আল্লাহর জন্য না। তবে আল্লাহর আদেশ, এটা আমরা পালন করলে তিনি সন্তুষ্টি আমাদেরকে পুরস্কার দিবেন। কিন্তু আমাদের এই মেহনতটা এটা আল্লাহর জন্য আমরা করছি, আমরা নিজের জন্য করছি। আমরা যদি অনেক সময় দুর্বলতার কারণে সুন্নাত নফল পড়তে পারি না, তো মনে হয় যেন হারে আল্লাহর ইবাদত কম করলাম। কিন্তু আল্লাহর ইবাদত কম না চিন্তা করি, আর চিন্তা করি যে আমি নিজের অর্জন এটা আমি ছেড়ে দিলাম, আমি নিজের কাজ নিজে আমি করতে পারলাম না, মানে আমার কাজ, আমার লাভের বিষয়টা আমি গ্রহণ করতে পারলাম না, আমি বঞ্চিত হয়েছি, আল্লাহর কিছু হয়নি। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে ভালো কাজ করেছে। এই আমানু আমিলুস সালিহাত কোরআনে ৭২ বার আসছে। তাহলে সব জায়গায় ঈমান আগে, আমল পরে। কিন্তু মৌলভী সাহেবরা ওয়াজ করে হাসরের ময়দানে সবাই আগে নামাজের হিসাব হবে। তো এটা আমরা কোথায় মিলাবো বলেন? কোরআন পাকে কোথাও বলা হয় না যে ঈমানের আগে নামাজ পড়ো। সূরা বাকারা যেখানে মুত্তাকিনদের 5টা গুণ বলা হয়েছে, সেখানে কি বলা হয়েছে? প্রথমে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারপর বলা হয়েছে ওই ইকিমুনাস সালাহ। তো কোরআনে ৭২ বার বলা হয়েছে ঈমান আগে, আমল পরে। আর ওনরা ওয়াজ করে কি? নামাজ ঠিক হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে, একেবারে বেহেশত পর্যন্ত যাইতে নামাজ ছাড়া আর কিছু লাগবে না। তাহলে আপনি নামাজটা ঠিক রাখেন, এরপর সুদ, ঘুষ, এগুলো যে কারবার আছে, সুদের কারবারটার বহাল থাকুক, আপনার কোনো সমস্যা নেই। আপনার নামাজ ঠিক থাকলে সব ঠিক। কথা বলতে পারছেন? আমাদের মঠ ভরি একটা ঘটনা শুনলে আপনি অবাক হবেন। একজন ফুড ইন্সপেক্টর, তো ফুড ইন্সপেক্টরের কাছে এই সব গ্রোসারি দোকান, তারপরে এই হোটেল, রেস্টুরেন্ট, এগুলো তো তার অধীনে। এখন ওনাকে প্রতি মাসে একটা টাকা অ্যামাউন্ট তুলে ওনাকে দিতে হয়। উনি কারো ডিস্টার্ব করবে না, উনি নামাজি মানুষ, নিয়মিত নামাজ পড়ে। ওনাকে শুধু মোশাহারাটা মাসে পৌঁছে দিতে হবে, এবং সেটাও যথাযথভাবে। তো একবার উনি বাজারের ওই সেক্রেটারি বা বাজারের কমিটি যারা, তাদেরকে ডাকলেন যে আপনারা আমার সাথে সবাই একটু দেখা করেন, আমি একটু বছর হজে যাওয়ার নিয়ত করছি। সবাই আসে যে এখন সারে হজে যাবে, তো এইবার মধ্যে আমরা তার মোশাহারান দেওয়া থেকে মাপ পাবো। এখন সারে হজে যাবেন এইসব কথা বলি টেলে বলছে, দেখেন আমি তো 2 মাসের জন্য আপনাদের সামনে আসতে পারবো না, এই 2 মাসের টাকাটা আমাকে অগ্রিম দিয়ে দেন। কথা বলতে পারছে? নামাজের ফজিলত আর হজের ফজিলত, এই ফজিলত নিয়ে তো আমরা আসি। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে ভালো কাজ করেছে, লা নুকাফিরু আনহুম সাইয়্যাতিহিম, অবশ্যই আমি তাদের ছোট ছোট গুনাহগুলি আমি মাফ করে দেব। সাইয়্যাত মানে ছোট গুনাহ, আর কাবায়রা মানে বড় গুনাহ, দুটোই কোরআনে আছে। ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফিরু আনহুম সাইয়্যাতিহিম, একই আয়াতে দেখেন।
কাবায়ের আর সাইয়াত দুটা কথা একই আয়াতে আছে। তো কাবায়ের হলো যেগুলার নিষেধ করা হয়েছে, যেগুলার শাস্তি উল্লেখ করা, এগুলো কাবায়ের। আর সাইয়াত হলো এর নিচের পর্যায়ের গুনাহ। তো আল্লাহ বলেন তাহলে দেখা যায় যে আমলের বিনিময়ে আপনার ছোট গুনাহ মাফ হয়ে যাবে, আর বড় গুনাহ মাফ হবে তওবায়। কি বুঝতে পারছেন দুইটা বিষয়? বড় অপরাধের অভ্যাস থাকলে সেটা তওবার কারণে সেটা ক্ষমা আল্লাহ করবেন, আর ছোট গুনাহ আপনার নেক আমলে নষ্ট হয়ে যাবে। আপনি যে নামাজ পড়ছেন, এক ওয়াক্ত নামাজ হইতে অন্য ওয়াক্ত নামাজ, এর মাঝখানে আপনি কিছু কথাবার্তা অতিরিক্ত হাসি তামাশা একটা বা একটু শরীয়ত বিরোধী টুকটাক হয়ে গেছে, এটা আপনি যখন উজু করবেন উজুর সাথে অনেক গুনাহ ঝরে যাবে, নামাজ পড়বেন নামাজের সাথে অনেক গুনাহ ঝরে যাবে। অর্থাৎ এই এক ওয়াক্ত নামাজ থেকে আর একটা নামাজ এর মাঝখানে ছোটো গুনাহগুলি এই আমলের কারণে ঝরে যাবে। কিন্তু বড় কোনো অপরাধ, কারো নেশা বা অন্য কোনো ত্রুটি যেগুলো কোরআনে নিষেধ আছে, এরকম কোনো অভ্যাস থাকলে সেটা আল্লাহর কাছে তওবা করতে হবে, ফিরে আসতে হবে, আর যেন ওই কাজে না যাওয়া হয়। তো আল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত লানুকাফিরান্না আনহুম, অবশ্যই আমি ক্ষমা করে দেব তাদেরকে, সাইয়্যাতিহিম, তাদের ছোট অপরাধগুলি, ওয়ালা নাজজিয়ান্নাহুম, এবং আমি অবশ্যই তাদের পুরস্কার দান করব, আহসান আল্লাযী কানু ইয়ামালুন, তাদের সমস্ত আমলগুলির মধ্যে উত্তম আমল, এই উত্তম আমলগুলির বিনিময়ে আমি তাদেরকে দান করব। আর ছোটো গুণগুলো ক্ষমা করে দেওয়া হলো, আর উত্তম আমলগুলোর আল্লাহ তাআলা পুরস্কার দেবেন। কিন্তু মানুষরা দেখেন এই ছোট ছোট জিনিস নিয়ে এমনভাবে সময় নষ্ট করে, তর্ক বিতর্ক করে, যা মানে একটা বিরাট বিষয় মনে হচ্ছে যেন। এই মোনাজাত এমন কোনো বিষয় না, আপনি না করেন তাতে এমন গুনাহ হবে না যে এটা দোজখে যাওয়ার, আর যদি করেন তাও এমন কোনো গুনাহ হবে না যে এটা দোজখে যাওয়ার কোনো বিষয়। এরকম বহু বিষয় যেগুলি খুব হালকা বিষয়, যেগুলি আল্লাহ ক্ষমা ঘোষণা করেছেন, সেইগুলো নিয়ে কিন্তু আমরা ব্যাপক তর্ক বিতর্ক সৃষ্টি করছি। মানে মনে হয় যেন আল্লাহর ঘোষণা আমরা বিশ্বাস করি না যে আল্লাহ মাফ করবে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা, ওসিয়ত করেছি আমি মানুষকে। তো আল্লাহর ওসিয়ত মানে আল্লাহর আদেশ, এটা ফরজ। আল্লাহ যদি ওসিয়ত করে সেটা মানা আমাদের জন্য ফরজ হয়। ওয়াসাইনাল ইনসানা, ওসিয়ত করেছি আমি মানুষকে, বিওয়ালিদাইহি, তার পিতামাতা সম্পর্কে, হুসনা, সদ্ব্যবহার করার জন্য। ওয়াইন জাহাদাকা, যদি তারা শ্রম করে তোমার জন্য, তোমার পিছনে, লেতুশরিকা, যাতে তুমি আমার সাথে শরিক করো, আমার সাথে শরিক করার জন্য যদি তারা তোমার পিছনে মেহনত করে, চেষ্টা করে, মা লাইসা লাকা বিহি, এমন বিষয় যে বিষয়ে তোমার জ্ঞান নাই, ফালা তুতি'হুমা, তখন তুমি পিতামাতার আনুগত্য করবে না। ইলাইয়া মারজিউকুম, আমার কাছে তোমাদের প্রত্যাবর্তন, ফাউনাব্বিউকুম, আমি খবর দেব তোমাদেরকে, বিমা কুনতুম তা'মালুন, যা তোমরা আমল করতেছিল। এগুলির পিছনে শানে নজির আছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের খুব ভক্ত ছিলেন। তো উনি যখন ইসলাম গ্রহণ করছেন, তার মা অঙ্গীকার করলো যে তুই আল্লাহর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন ত্যাগ না করলে আমি ছায়ায় যাব না, চুলাস যাব না, খাদ্য খাবো না, ভেবে মরে যাব। এখন সাদের মা এই অবস্থা শুরু করেছে, হাঙ্গার স্ট্রাইক শুরু করে দিয়েছে। তো একদিন হাঙ্গার স্ট্রাইক করছে, তারপর মাকে অনুরোধ করছে, শোনে না মা। তারপরে সাদান বললেন যে মা, আল্লাহ যদি তোমাকে 100টা প্রাণ দেয়, তুমি 100 বার মরো, তো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু দিন ত্যাগ করবো না। এখন তুমি বুঝে দেখো, যা করো তুমি করতে পারো। তখন মা দেখলেন যে আমার এই হাঙ্গার স্ট্রাইকের কাজ হবে না। তখন সে এই হাঙ্গার স্ট্রাইক অর্থাৎ অনাহার, এটা সে বর্জন করলো এবং সে স্বাভাবিক অবস্থায় আসলো। তো এই কথাটা আল্লাহ বলছেন যে পিতামাতার প্রতি সদ্ব্যবহার করতে আমি আদেশ করেছি, কিন্তু তারা যদি তোমাকে শিরকে লিপ্ত করার চেষ্টা করে, এমন বিষয় যেগুলি সম্বন্ধে জানো না, যেগুলি মানে কোনো প্রমাণ ছাড়া, অর্থাৎ শিরক, এমন শিরক তারা করতে পারবে প্রমাণ ছাড়া, যার কোনো প্রমাণ নাই, তাহলে তুমি তাদের আনুগত্য করবে না। যেহেতু আমার কাছে তোমাদের প্রত্যাবর্তন, ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, আমি খবর দেব তোমাদেরকে ওইসব সম্পর্কে যা তোমরা আমল করতেছিলে। তাহলে আল্লাহর সাথে শিরক করার ব্যাপারে পিতামাতার আনুগত্য করা যাবে না। সূরা লোকমানে আরও বলা আছে যে সাহেবুম ফিদ দুনিয়া মারুফা, যে তারা যদি মুশরিক অবস্থায় থেকে যায়, তো দুনিয়ার জীবনে তোমরা তাদের সাথে সৎ ব্যবহার করবে।
তাদের খাওয়া পড়া সেবা যত্ন এটা ত্রুটি করবে না, কিন্তু তারা যে শিরক এর দিকে তোমার ডাকে এটা আনুগত্য করবে না, কিন্তু দুনিয়ার জীবনে তাদের সেবা যত্ন করবে। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে ভালো কাজ করেছে, লা নুদখিলান্নাহুম ফিস সালিহিন, অবশ্যই আমি তাদেরকে প্রবেশ করাবো সৎকর্মশীলদের মধ্যে, অর্থাৎ সৎকর্মশীল যারা তাদের তালিকায় এদের নাম উঠবে। কারা? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, দুইটা জিনিস, ঈমান এবং আমল সালেহ, এই দুইটা জিনিস থাকলে সৎকর্মশীলদের দপ্তরে তাদের নাম আল্লাহ উঠাবেন। তাহলে এই ভালো মানুষের আনুগত্য করতে বলা হয় না, আনুগত্য করতে বলা হয় সে রাসূলের। এই রাসূলের আনুগত্য করলেই ভালো মানুষের সাথে আপনার হাসর হবে, এটা আল্লাহ কোরআনে বলছেন। কিন্তু আমরা ওই যার যে পীর, আমরা প্রত্যেক মানুষ আপন আপন পীরের আনুগত্য করার কারণে আমরা শত শত দলে বিভক্ত হয়ে পড়ছি। কিন্তু আল্লাহ এই একটা মানুষের আনুগত্য করতে বলে নাই, দেখাইতে কেউ পারবেন না। অমুক পীর কামেল বেসে গেছে, হুজুরের মাহফিল করতেছিল, বৃষ্টি বন্ধ হয়ে গেছে, হ্যাঁ, অমুক হুজুরের বিরুদ্ধে কইছে মরিয়ে গেছে, এইসব বলযত কেরামত আপনারা জাহের করবেন, আর এই পীরের প্রোপাগান্ডা। কথা বলতে পারছেন? কাজে আল্লাহ বলছেন তোমরা ভালো কাজ করলে নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনের সাথে তোমরা থাকবে, এটা পরিষ্কার করে নেয়। মাইয়ুতিল্লাহ রাসূলা ফাউলাইকা মা আল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম, যাদেরকে আল্লাহ পুরস্কার দিয়েছে তাদের সাথে থাকবে। কারা তারা? নবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালেহিন, নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, এদের সাথে তোমরা থাকবে যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করো। কিন্তু এই ভালো লোকের আনুগত্য করতে আল্লাহ বলে নাই। দেখেন আল্লাহর কথাটা কত সুন্দর। এই লোকগুলোর আনুগত্য করার কারণেই তো দল, চিশতিয়া, কাদরিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, এগুলো কি? এরা সবাই ভালো মানুষ, কিন্তু তাদের নামে দল করতে হবে, এটা কে বলছে আপনাকে? 126 তরিকা, 126 তরিকা, 20 তরিকা, এইসব তরিকা। এখন আপনারা খুঁজবেন যে আল্লাহর রাসূল ছিল কোন তরিকায়, সেই তরিকায় থাকেন। এর নিচের এদের তরিকায় আপনার দরকার নেই। আচ্ছা, আল্লাহ বলেন ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহ, মানুষের মধ্যে এমন মানুষ আছে যারা বলে যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, কিন্তু ফায়জা উজিয়া ফিল্লাহ, যখন তাদেরকে কষ্ট দেওয়া হয় আল্লাহর পথে, আল্লাহর পথে যাদের যখন তাদেরকে উজিয়া মানে কষ্ট দেওয়া হয়, ফিল্লাহ আল্লাহর মধ্যে মানে আল্লাহর পথে, তখন জাআলা ফিতনাতান নাসে, তারা মনে করে মানুষের শাস্তিকে কাযাবিল্লাহ, আল্লাহর শাস্তির মতো। মানুষের শাস্তিকে আল্লাহর শাস্তির মতো মনে করা ঠিক না। তার কারণ মানুষের শাস্তি কি? একটা মানুষের 10টা পিটন দিলে মানুষটা মরে গেল, বাস শেষ। কিন্তু আল্লাহর শাস্তি হলো ফেরেশতারা লোহার মুদ্গার দ্বারা পিটেবে, আগুনের মধ্যে ফেলাই রাখবে, গরম পানিতে সিদ্ধ করবে, পেটের মধ্যে নাড়ি ভুড়ি সব বাইর হয়ে যাবে, তারপরও মরবে না। আল্লাহর শাস্তি কত ভয়ঙ্কর! এই জন্য আল্লাহ বলেন যে মানুষের শাস্তিকে তারা আল্লাহর শাস্তির মতো মনে করে, এটা ঠিক না। বলেন যা আর নাসরুম মির রাব্বিকা, আর যদি আসে কোনো সাহায্য আপনার রবের পক্ষ থেকে, লা ইয়াকুলুন্না, তখন তারা বলে ইন্না কুন্না মাআকুম, আমরা তোমাদের সাথে ছিলাম, গনিমতের ভাগ আমরাও পাবো। কিন্তু যুদ্ধের সময় পলায়ন পর মানুষের শাস্তিকে ভয় করে, যুদ্ধের মাঠে নাই, কিন্তু যুদ্ধে জিতলে হাজির হয় যে আমরাও ছিলাম, গনিমতের মাল আমরাও পাবো। ইন্না মাআকুম আল্লাহ আওয়ালাইসাল্লাহু বিআলামা বিমা ফি সুদুরিল আলামিন, আল্লাহ কি জানেন না, আল্লাহ কি অধিকতর জ্ঞান রাখেন না, জানেন না বেমা ওই সম্পর্কে ফি সুদুরিল আলামিন, যা সৃষ্টিগুলোর মনের মধ্যে আছে, সৃষ্টিগুলোর মনের মধ্যে যা, তা কি আল্লাহ জানে না? তোমরা যুদ্ধকে এড়াতে, বিপদ থেকে এড়াতে তোমরা পালিয়ে বেড়াচ্ছ, আর গনিমত, যুদ্ধ শেষ হয়ে গেলে গনিমত পাওয়ার জন্য তোমরা সামনে হাজির হচ্ছ। চালা বলেন ওয়ালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া লা ইয়ালামান্নাল মুনাফিকিন, অবশ্যই আল্লাহ জেনে নেবেন তাদেরকে যারা ঈমানদার, এবং অবশ্যই আল্লাহ জেনে নেবেন যারা মুনাফিক। তা আল্লাহ তাআলা জানেন, কিন্তু এটা দুনিয়ার মানুষের কাছেও একটা সাক্ষী প্রমাণস্বরূপ এটা রাখার জন্য আল্লাহ তাআলা এই যুদ্ধ বিগ্রহ কাজগুলো করছেন। তাই আল্লাহ জানেন, তার তো এগুলো না করলেও হয়, কিন্তু করছেন এই জন্য যে সামাজিকভাবে একটা প্রমাণ এটা যেন প্রতিষ্ঠিত থাকে। অবশ্যই জেনে নেবেন আল্লাহ তাআলা তাদেরকে যারা ঈমানদার
আর অবশ্যই জেনে নেবেন তাদেরকে যারা মুনাফিক, অকল আল্লাযিনা কাফারু লিল্লাযিনা আমানু ইত্তাবিউ সাবিলানা ওয়া নাহমিল খাতায়াকুম। ওর বাপ রে বাপ, কাফেররা বলে লিল্লাযিনা আমানু, মুমিনদেরকে, ইত্তাবিউ সাবিলানা, তোমরা আমাদের পথ অনুসরণ করো, ওয়াল নাহমিল খাতায়াকুম, তোমাদের পাপ আমরা বহন করব। কথা বলছে এই আবু সুফিয়ানও এইগুলো বলছে, মুশরিকদেরকে মক্কার মুশরিকদের বলছে যে তোমরা আমার দলে থাকো, আমার সাথে থাকো, আমি যা করি তাই করো, তোমাদের পাপ হয়তো এটা আমার, আমি সেটা বহন করব। আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করার আগে সে তো সমস্ত যুদ্ধেই মুশরিকদের সেনাপতি ছিল, কাজে এগুলি সেও এটা ঘোষণা করছিল। আর আল্লাহ বলছেন কি, আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কোনো বহনকারী অপরের বোঝা বহন করতে পারবে না। তো আল্লাহ বলেন, এই আর একবার দেখেন, অকলাযিনা কাফেরু, কাফেররা বলে লিল্লাযিনা আমন, ইমানদারদেরকে, ইত্তাবিউ সাবিলানা, তোমরা আমাদের পথ অনুসরণ করো, ওয়াল নাহমিল খাতায়াকুম, আমরা তোমাদের অপরাধ বহন করব। আল্লাহ বলেন ওমাহুম বিহামিলিনা মিন খাতায়াহুম মিন শাই, তারা তাদের অপরাধ মোটেও বহন করতে সক্ষম হবে না। ইন্নাহুম লাকাযিবুন, নিশ্চয়ই তারা মিথ্যাবাদী, কিছুই তারা বহন করতে, যার পাপের বোঝা তাকেই বহন করতে হবে। বরং হবে কি জানেন, ওই সামনে বলছে ওয়ালা ইয়াহমিলুন্না আসকালাহুম ওয়া আসকালাম মা আসকালিহিম, বরং হবে কি, অবশ্যই তারা বহন করবে তাদের নিজেদের বোঝা, ও আসকালান, আর একটা বোঝা, মা আসকালিম, তাদের বোঝার সাথে, নিজেদের বোঝা বহন করবে ও আর একটা বোঝা ওই বোঝার সাথে, অর্থাৎ সে যাকে বিপদগামী করছে তার পাপের একটা বোঝাও হবে, তাহলে তার উপর হবে দুইটা বোঝা, আর যে অন্যায় করছে তার উপর হবে একটা। কথা বলছেন, যিনি মহাজনী করছে তার উপরে শাস্তি হবে ডবল। ও আসকালান, আরেকটা বোঝা, মা আসকালিম, তাদের বোঝার সাথে, ওয়ালা ইউসআলুনা ইয়াউমাল কিয়ামা, এবং অবশ্যই তাদেরকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের দিন, আম্মা কানু ইয়াফতারুন, যা তারা মিথ্যা রচনা করতেছিল। এটা মিথ্যা রচনা যে তোমরা অপরাধ করো, আমি তোমার পাপের বোঝা গ্রহণ করব। আল্লাহ বলেন এটা কিয়ামতের দিন তাদেরকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এ পর্যন্ত থাকলো।